আইপিএল এর কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই দুটি টিমের মধ্যে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ হতে চলেছে, যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে তারা ফিনিশ করেছে। এই সিজনে তারা যে 14টা ম্যাচ খেলেছে সেই 14টা ম্যাচের মধ্যে তারা 9টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ তাদের ড্র হয়েছিল কেকেআর এর বিরুদ্ধে। তো বন্ধুরা, এখানে পাঞ্জাব কিংস টিম এই সিজনে দেখছি আমরা দুর্দান্ত ফর্মে আছে এবং এখান থেকে যদি তারা দুটো ম্যাচ আর জিততে পারে তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে এই সিজনে। এই কোয়ালিফায়ার ওয়ান ম্যাচটি জিততে হবে এবং তারপরে ফাইনাল ম্যাচটি জিততে হবে। এই দুটো ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে এই সিজনে। দেখার বিষয় থাকবে পাঞ্জাব কিংস টিম তাদের প্রথম আইপিএল ট্রফি জিততে পারে কিনা। অন্যদিকে আরসিবি টিমের কথা বললে আরসিবি টিমও কিন্তু এলএসজি টিমকে, লখনৌ সুপার জায়ান্টস টিমকে দারুণভাবে হারিয়ে একদমই খুবই বড় রান চেস করে, রেকর্ড রান চেস করে পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে তারা ফিনিশ করেছে। যেখানে বন্ধুরা আরসিবি টিমও তাদের 14টা ম্যাচের মধ্যে তারাও 9টা ম্যাচ জিতেছে, তারাও 4টে ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচও তাদের বৃষ্টির কারণে ড্র হয়েছিল এবং সেই ম্যাচটি তাদের ড্র হয়েছিল কেকেআর এরই বিরুদ্ধে। তো সব দিক দিয়ে দেখতে গেলে এই দুটি টিমের পারফরমেন্স একদমই সমান সমানে আছে এবং বন্ধুরা আশা করব এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা দেখতে পাবো। এই দুটি টিমের ম্যাচ যেটা ড্র হয়েছিল সেটাও কিন্তু কেকেআর টিমের বিরুদ্ধেই হয়েছিল এবং এই দুটি টিমই 9টা করে ম্যাচ জিতেছে, 4টে করে ম্যাচ হেরেছে। তো দুটো টিমই ওভারঅল দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করে আসছে এবং এখান থেকে আরসিবি টিম দেখার বিষয় থাকবে পারে কিনা। বিরাট কোহলির হাতে আমরা সকলেই চাই একবার আইপিএল ট্রফি দেখতে। দেখার বিষয় থাকবে এখান থেকে আরসিবি টিমের কাছে সুবর্ণ সুযোগ আছে, দুর্দান্ত সুযোগ আছে এখান থেকে এই ম্যাচটি জিতে তারপরে ফাইনাল ম্যাচ জিতে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হতে। দেখার বিষয় থাকবে এখানে পাঞ্জাব কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এই দুটি টিমের মধ্যে কোনো একটি টিম আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেটা দেখার বিষয়। আর যেখানে এই দুটি টিমের মধ্যে গ্রুপ স্টেজে আমরা দুটো ম্যাচ দেখেছিলাম এবং গ্রুপ স্টেজের দুটো ম্যাচের মধ্যে যেখানে একটা ম্যাচ পাঞ্জাব কিংস টিম জিতেছিল এবং একটা ম্যাচ আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম জিতেছিল। দুটি টিমই কিন্তু একদমই সমান সমান হিসাবে পারফর্ম করে আসছে। সব দিক দিয়ে রেকর্ড দেখতে গেলে সব রেকর্ডই এই দুটি টিমের সমান সমান আছে এই বছরের আইপিএল এ। যেখানে বন্ধুরা রান রেটের কথা বললে রান রেট একটু পিছিয়ে আছে আরসিবি টিম পাঞ্জাব কিংস টিমের তুলনায়, সেই কারণে তারা পয়েন্টস টেবিলসে 2 নম্বরে ফিনিশ করেছে, পাঞ্জাব কিংস টিম 1 নম্বরে ফিনিশ করেছে। তবে এখানে আমরা আশা করব এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো এবং এই ম্যাচটি হতে চলেছে চণ্ডীগড়ে। পাঞ্জাব কিংস টিমের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হতে চলেছে। যেখানে বন্ধুরা চণ্ডীগড়ে প্রথমের দিকে আইপিএল এর প্রথমের দিকে আমরা কিছু ম্যাচ দেখেছিলাম এবং এখানকার পিচ আমরা যেটা দেখেছি একদমই প্রপার ব্যাটিং পিচ রাখা হয়েছে। অবভিয়াসলি এই সিজনে আইপিএল এর যতগুলো ম্যাচ আমরা দেখেছি, যতগুলো স্টেডিয়ামে ম্যাচ আমরা দেখেছি, প্রায় প্রতিটা স্টেডিয়ামের পিচই একদমই প্রপার ব্যাটিং পিচ রাখা হয়েছে। তো এই ম্যাচটির জন্য এখানে 200-র উপরে টোটাল হবে, আমার মনে হচ্ছে 200-র উপরে টোটাল হবে, 200+ স্কোর অবশ্যই হবে। 200 থেকে 210, 220, 230-এর মধ্যে যদি টোটাল হয় এখানে আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যদিও বন্ধুরা আগের দিন আমরা দেখলাম আরসিবি টিম 228 রান, 229 রান খুবই সহজে চেস করে দিল। তো এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আর এই ম্যাচটিতে হয়তো আরসিবি টিমে জস হেজলউড অ্যাভেলেবেল থাকে। এছাড়াও বন্ধুরা এটাও দেখার বিষয় থাকবে এই ম্যাচটির আগে টিম ডেভিড পুরোপুরিভাবে ফিট হয় কিনা। এখানে জস হেজলউড এবং টিম ডেভিড আরসিবি টিমে যদি কামব্যাক করে তাহলে এই টিমটি কিন্তু আরো শক্তিশালী হয়ে যাবে। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, তো বন্ধুরা প্রথমে ব্যাটিং এর কথা বললে দুটি টিমেরই ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে আছে। আরসিবি টিমের আগের ম্যাচটিতে আমরা দেখলাম বিরাট কোহলি, ফিল সল্ট, বিশেষ করে জিতেশ শর্মা দুর্দান্ত একটি ইনিংস খেললো, দারুণ ব্যাটিং তারা করেছে এবং মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকেও আমরা দেখেছিলাম আগের ম্যাচটিতে ভালো ইনিংসে খেলেছিল। একদিক দিয়ে কিন্তু জিতেশ শর্মাকে সাথ দিয়ে যাচ্ছিল, একদিক দিয়ে উইকেটটা ধরে রেখেছিল এবং তার স্ট্রাইক রেটও এমনটা কিন্তু ছিল না যে তার স্ট্রাইক রেট কম ছিল, স্ট্রাইক রেটও কিন্তু অনেকটাই ছিল, 180, 190, 200-র কাছাকাছি তার স্ট্রাইক রেট ছিল। তো বন্ধুরা আরসিবির ব্যাটসম্যানরা তো খুবই ভালো ফর্মে আছে। এছাড়াও এই টিমটির কাছে রোমারিও সেফার্টের মতো ব্যাটসম্যান আছে। অন্যদিকে বন্ধুরা পাঞ্জাব কিংস টিমের কথা বললে পাঞ্জাব কিংস টিমের ব্যাটসম্যানরাও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আমরা দেখেছি এই সিজনে পাপসিমরান সিং দারুণ ব্যাটিং করেছে, সাথে সাথে প্রিয়ান্স আরিয়াও দুর্দান্ত ব্যাটিং করেছে। আগের ম্যাচটিতেই আমরা দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে প্রিয়ান্স আরিয়া দারুণ ব্যাটিং করছিল এবং বন্ধুরা জস ইংলিশও আমরা দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করছিল এবং শ্রেয়াস আইয়ার তো অলরেডি দুর্দান্ত ফর্মে আছে। তো এই টিমটিরও ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে।
লোয়ার অর্ডারে এই টিমটির কাছে মার্কাস স্টোয়নিসের মতো ব্যাটসম্যানও কিন্তু আছে। ওভারঅল এই দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ আমার কাছে আমার মনে হচ্ছে সমান সমান শক্তিশালী। আর এখানে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। এবং বোলিং এর যদি আমি কথা বলি বন্ধুরা, এই ম্যাচটিতে যদি জস হেজলউড অ্যাভেলেবেল থাকে তো এখানে বন্ধুরা আরসিবি টিমের বোলিং একটু শক্তিশালী হয়ে যাবে। আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম আরসিবি টিমের বোলাররা খুব একটা ভালো বোলিং কিন্তু করতে পারেনি, প্রায় প্রতিটা বোলারই অনেক রান করে দিয়েছিল। আশা করবো এই ম্যাচটিতে আরসিবি টিমের বোলাররা ভালো বোলিং করবে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের বোলিং এর কথা বললে, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে ম্যাচটা আমরা দেখলাম পাঞ্জাব কিংস টিমের, ওই ম্যাচটিতে আশদীপ সিং দুর্দান্ত বোলিং করেছিল, যদিও মার্কো ইয়ানসান একটু রান দিয়েছিল। এবং বন্ধুরা সব থেকে সমস্যার কারণ হচ্ছে এখানে উজবেন্দ্রা চাহালের কিন্তু চোট আছে। উজবেন্দ্রা চাহালের চোটের কারণে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ মিস করেছে। দেখার বিষয় থাকবে এই ম্যাচটির আগে উজবেন্দ্রা চাহাল পুরোপুরিভাবে ফিট হয় কিনা, এটা খুবই একটি ইম্পর্টেন্ট ম্যাচ। তো এখানে উজবেন্দ্রা চাহাল যদি প্লেইং ইলেভেনে খেলে তাহলে পাঞ্জাব কিংস টিমের অনেকটাই বেনিফিট হতে পারে। তো এখানে দুটি টিমের বোলিং কম্পেয়ার করলে আমি দুটি টিমকেই সমান সমানে রাখতে চলেছি। এই ম্যাচটি কিন্তু খুবই একটি টাফ ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি পাঞ্জাব কিংস টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। আর তোমরা যদি সরাসরি এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন আমার থেকে জানতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।